আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন একটি লাইভ ক্লাস নিয়ে, অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা মানে বাংলা প্রথম পত্র থেকে। আমি ইশরাত জাহান, সহকারী শিক্ষক, বাংলা কলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়, রাজনগর, মৌলিয়াবাজার। মনে আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে কি করেছিলাম? বলতে দেখি শিক্ষার্থী, আমরা গত ক্লাসে কি করেছিলাম? গুড। গত ক্লাসে আমরা প্রার্থনা কবিতাটি করেছিলাম। প্রার্থনাটা কি লিখছিল? কাইকুবাদ। তো আজকে আমরা একটা নতুন একটা কবিতা শুরু করব। শুরু করার আগে আমরা একটা ছবি দেখব। চলো শিক্ষার্থী, আমরা ছবিটা দেখি। ছবিটা দেখতে পারতেছো শিক্ষার্থী বন্ধু? দেখো তো ছবিটা, চিন্তা করো কিনা এই ছবিটা কার বলো তো? গুড। এই ছবিটা হচ্ছে কি? সম্রাট বাবরের, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের। এই ছবিটা হচ্ছে কি? সম্রাট বাবরের, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তার আসল নাম হচ্ছে জহুরুদ্দিন মোহাম্মদ। তার আসল নামটা কি? জহুরুদ্দিন মোহাম্মদ। তবে তিনি বাবর বা সিংহ নামে সমাধিক পরিচিত। তবে তার কি, তিনি বাবর নামে কি সবার কাছে বেশি পরিচিত। তিনি মাত্র 11 বছর বয়সে মধ্য এশিয়ার সমরখন্দের সিংহাসন আহরণ করেন এবং অল্প বয়সে দুইবার সিংহাসন হারান। তারপর কি করেন? তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি অধিকার করেন। তো এই সম্রাট বাবরকে নিয়ে আমাদের একটা কবিতা আছে। বলো তো সেই কবিতাটার নাম কি? গুড। সেই কবিতাটার নাম হচ্ছে কি? বাবরের মহত্ব। সেই কবিতাটার নাম কি? বাবরের মহত্ব। কে লিখছে বলো তো শিক্ষার্থী বন্ধু? বাবরের মহত্ব কবিতাটা কে লিখছে? কালিদাস রায়। বাবরের মহত্ব কবিতাটা কে লিখছে? কালিদাস রায়। তো আজকে আমরা এই কবিতার অর্ধেক পড়ব আর বাকি অর্ধেকটা আগামী ক্লাসে পড়ব। তো এবার আরেকটা ছবি দেখো শিক্ষার্থী বন্ধু, বলো তো এই ছবিটা কার? গুড। ছবিটা হচ্ছে কি? কালিদাস রায়। এই ছবিটা কার? কালিদাস রায়। তো কালিদাস রায় 1889 সালের 9 জুলাই বর্ধমান জেলার করুই গ্রামে কি করে জন্মগ্রহণ করেন? কালিদাস রায় কত সালে জন্মগ্রহণ করেন? 1889 সালে 9 জুলাই বর্ধমান জেলার করুই গ্রামে কালিদাস রায় কি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন চৈতন্যদেবের জীবনাকার লোচন দাসের বংশধর। তিনি ছিলেন কি? চৈতন্যদেবের জীবনীকার লোচন দাসের বংশধর। কালিদাসের শৈশব কেটেছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর গ্রামে। তার শৈশবটা কোথায় কেটেছিল? মুর্শিদাবাদ জেলায়। সেখান থেকে তিনি কি করেন? বিএ পরীক্ষায় পাশ করেন এবং এরপরে কি শিক্ষকতাকে তিনি কি পেশা হিসেবে গ্রহণ করেন। 1913 সালে রংপুরের উলিপুর মহারানী স্বর্ণময়ী হাই স্কুলের সহশিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন 7 বছর। তারপরে 24 পরগনার বরিশা হাই স্কুলে শিক্ষকতা করার 11 বছর পর রায় বাহাদুর দীনেশ চন্দ্র সেনের সহায়তায় তিনি কলকাতা মিত্র ইনস্টিটিউটের ভবানীপুর শাখায় সহকারী প্রধান শিক্ষক রূপে কি করেন? যোগদান করেন এবং 1952 সালে কি করেন? অবসর গ্রহণ করেন। এই পূর্ব পর্যন্ত তিনি কি করেন? সেখানে কি অধিষ্ঠিত ছিলেন। কালিদাস রায় ছিলেন কি? রবীন্দ্র যুগের বিশিষ্ট রবীন্দ্র অনুসারী কবি। কালিদাস রায় কি ছিলেন? রবীন্দ্র যুগের বিশিষ্ট রবীন্দ্র অনুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা। তার রচিত কাব্যগুলির মধ্যে প্রথম কাব্য হচ্ছে কি? কুন্দ, কিশলয়, কর্ণপুট, খুতকুড়া, পূর্ণহতি বিশেষ প্রশংসা লাভ করে। গ্রাম বাংলার রূপকল্প অঙ্কনের প্রতি আগ্রহ, বৈষ্ণব প্রবণতা এবং সামান্য তথ্যপ্রিয়তা ছিল তার কবিতাগুলোর বৈশিষ্ট্য। এছাড়াও তিনি ছোটদের জন্য কিছু কাব্য লিখেছেন: গাথাঞ্জলি, গাথা কাহিনী, তৃণদল, গাথা মঞ্জরি, মনীষী বন্দনা, গাথা বলি। এছাড়া তিনি কি বেতাল ভট্ট ছদ্মনামে কি লিখিত বহু রচনা কি তিনি লিখছেন? কি ছদ্মনামে? বেতাল ভট্ট।
সাহিত্যকর্মের অবদানের জন্য কালিদাসকে অনেক সম্মানে ভূষিত করা হয়। সাহিত্যকর্মের অবদানের জন্য কি কালিদাসকে কি করা অনেক সম্মানে ভূষিত হয়েছে। তিনি রংপুর সাহিত্য পরিষদ থেকে কবি শতক উপাধি লাভ করছেন। কোথা থেকে? রংপুর সাহিত্য পরিষদ থেকে তিনি কি করছেন? কবি শতক উপাধি লাভ করছেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি জগত্তারিণী স্বর্ণপদক এবং সরোজিনী স্বর্ণপদক লাভ করেন। এবং বিশ্বভারতীয় থেকে তিনি কি দেশী কৌতুক উপাধি লাভ করেন। পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রিও কি তাকে প্রদান করা হয়। এই কবি 1975 সালে 25শে অক্টোবর কলকাতায় মারা যায়। তাহলে আমরা কি বললাম যে তার জন্মটা কত সালে হয়েছে? 1889 খ্রিস্টাব্দে। তার জন্ম কত সালে বলো তো? কবি কালিদাসের জন্মটা কত? 1889 খ্রিস্টাব্দে। জন্ম হচ্ছে কি 1889 খ্রিস্টাব্দে। মৃত্যুটা কত? 1975 খ্রিস্টাব্দে। মৃত্যু 1975 খ্রিস্টাব্দে। তার কিছু কাব্যের নাম বলো তো? কিশোরলয়, কর্ণপুট, বল্লবী, ঋতু মঙ্গল। তাকে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে কি সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল? ডিলের উপাধি প্রদান করেছিল। এছাড়া কি তিনি কি কবি সেবক কি স্বীকৃতি পেয়েছিল? কবি সেবক উপাধি লাভে ভূষিত হয়েছিল। তো এই ছিল আমাদের কালিদাস সম্পর্কে। এবার আসো আমরা একটু কবিতাটা পড়ব। কবিতাটা কি? নাম কি? বাবরের মহত্ব। কে লিখছে? কালিদাস রায়। পাঠান বাদশা লুদি পানিপথে হতো, দখল করিয়া দিল্লির শাহী গদি, দেখিলি বাবর এ জয় তাহার ফাঁকি। ভারত তাদেরই চিনিতে এখনো রয়েছে বাকি, গর্জিয়া উঠিল সংগ্রামশীল। চিনেছ মুসলমান? জয় বলিব না এ দেহে রহিতে প্রাণ, লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মোগল রাজপুতে দাও রণ। খানোয়ার প্রান্তরে সেই সিংহরে পতন হইল বীর বাবরের করে, এই বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তল ভারত আসিল বিজয়ীর কর তলে। আমি এতটুকু পড়ছি, বাকিটুকু তোমরা বাড়িতে একটু পড়ে নেবে। এবার আসো আমরা এখানে কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো একটু দেখি। হত, হত শব্দের অর্থটা হচ্ছে কি? নিহত। দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ছবি আছে, সে নিহত। হত শব্দের অর্থটা কি? নিহত। শাহী গদি অর্থ হচ্ছে সিংহাসন। দেখছো সিংহাসনের ছবিটা? শাহী গদি শব্দের অর্থটা কি? সিংহাসন। চিনিতে অর্থ হচ্ছে কি? জয় করতে। চিনিতে শব্দের অর্থটা কি? জয় করতে। প্রান্ত অর্থ কি? বিস্তৃত মাঠ। সেটা দেখতে পাচ্ছ, প্রান্ত শব্দের অর্থটা হচ্ছে কি? বিস্তৃত মাঠ। করতল হচ্ছে কি? হাতের তালু। ওই যে এটা হচ্ছে কি? হাতে, করতল হচ্ছে কি? হাতের তালু। প্রতিরোধ বাধা, প্রতিরোধ হচ্ছে কি? বাধা। তুষ্ট শব্দের অর্থ হচ্ছে কি? খুশি। তুষ্ট শব্দের অর্থটা হচ্ছে কি? খুশি। মসনদ সিংহাসন, মসনদ অর্থ হচ্ছে কি? সিংহাসন। পরিশুণ্ড অর্থ হচ্ছে কি? হাতির সুর। পরিশুণ্ড শব্দের অর্থটা কি? হাতির সুর। দেখতেছো তোমরা ছবিগুলো? গুড। এবার আসো আমরা এই কবিতাটা সম্পর্কে একটু জানি এবং কবিতাটা কি নিয়ে লেখা হয়েছে এবং কবিতার কাহিনী কি আছে সেটা আমরা একটু জানি। তো আমরা আগেই বলছিলাম, ছবি দুটো দেখো তো। এখানে আমরা ছবি দুটো, একটা হচ্ছে কি সম্রাট বাবরের ছবি। এখানে ছবি দুটো কি দেখতে পাচ্ছ? একটা হচ্ছে কি সম্রাট বাবরের ছবি,
আর একটা ছবি হচ্ছে কি ইব্রাহিম লোদি, সম্রাট সুলতান ইব্রাহিম লোদির ছবি। তাহলে আমরা কি বললাম, একটা ছবি হচ্ছে কি সম্রাট বাবরের, আর একটা হচ্ছে কি ইব্রাহিম লোদি। তো তাদের মধ্যে কি যুদ্ধ হয় পানিপথের একটা যুদ্ধ। ভারতে এই পানিপথে 3বার যুদ্ধ সংঘটিত হয়। একটা প্রসিদ্ধ এই পানিপথটা কি দিল্লির উত্তর পশ্চিমে অবস্থিত ইতিহাসের প্রসিদ্ধ একটা যুদ্ধ ক্ষেত্র। এখানে কি 3টি প্রসিদ্ধ যুদ্ধ সংঘটিত হয়। আর সেই যুদ্ধে বাবর কি করে ইব্রাহিম লোদিকে পরাজিত করে। কিন্তু এই যে পরাজিত করে, সেই পরাজিত কিভাবে করে, কার সহায়তা করে, এটা কার সহায়তা করে, সংগ্রাম সিং আর হচ্ছে কি সংগ্রাম সিং আর কার সাথে দৌলত। ওরা কি করে, তারা কি করে বিশ্বাসঘাতকতা করে বাবর কি করে আমন্ত্রণ জানায় যে তারা যেন লোদিকে কি করে লোদির সাথে যুদ্ধ করে। তারা ভেবেছিল যে বাবর যুদ্ধ করে যে লুণ্ঠিত সম্পদ আছে সেগুলো নিয়ে কি করে আবার নিজ দেশে ফিরে যাবে, কিন্তু তা না করে কি করে তাদের সে পরবর্তীতে কি করতে করে বাবর কি করে সংগ্রাম সিংকে কি করে পরাজিত করে। এই সংগ্রাম সিংটা কে ছিল, রাজপুতানার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি রাজা সংগ্রাম সিং, এবং তাকে কি করে বাবর খানোয়ার প্রান্তরে কি করে যুদ্ধে পরাজিত করে। কিন্তু এই যুদ্ধটা এভাবে যে সংগ্রাম সিং পরাজিত, বাবর কি ভাবতেও পারছে না, খুব সহজে কি করতে পারছে, সে তাকে পরাজিত করে পারছে। এরপরে সে কি করে দৌলত খাঁ লোদিকেও কি করে পরাজিত করে, এবং পরবর্তীতে সে কি করে দিল্লির মসনদে বসে। কিন্তু বাবর ভাবে যে সে যে দিল্লির মসনদে বসছে সেই বিজয়টা আছে, সে ভাবতেছে যে এই বিজয়টা সম্পূর্ণই ফাঁকি। সে যদি প্রজাদের অন্তরে ঢুকতে না পারলো, প্রজাদের করতে পারলো না, তাহলে কিভাবে সে যুদ্ধ জয় করলো। শুধু যুদ্ধ জয় করলে হবে না, কি করতে হবে, প্রজাদেরও মনোরঞ্জন করতে হবে। সেই জন্য সে কি করলো, ছদ্মবেশ ধরে রাস্তায় ঘুরতে লাগলো, যে কার কি বিপদ আছে সেগুলো জানা। আর সেই মুহূর্তে রণবীর চৌহান নামে এক রাজপুত ছিল, সে কি করলো, যে বাবর যেহেতু এই সংগ্রাম সিংকে পরাজিত করছে, ভারতের দিল্লি মসনদে বসছে, সেটা মেনে নিতে পারে। সে কি করতেছিল, যে তাকে হত্যা করার জন্য রাস্তায় ঘুরতেছিল, যে তাকে খুঁজে বের করে তাকে কি করবে, হত্যা করবে। কিন্তু শেষ পর্যন্ত কি হত্যা করতে পেরেছিল সেটা আমরা পরবর্তীতে দেখব। এর আগে আমরা এখন দেখব পরবর্তী আমরা শুনবো। এখন আমরা কবিতাটা একটু লাইনে পড়বো, সেখানে কি আছে না আছে সে সম্পর্কে আমরা একটু জানবো। পাঠান বাদশাহ লোদি, আমি যেটা বলছিলাম পাঠান বাদশাহ লোদি, লোদিটাকে ইব্রাহিম লোদি, পাঠান বংশের শেষ রাজা হচ্ছে কি ইব্রাহিম লোদি। পানিপথে হত মানে কি, পানিপথে নিহত। পানিপথের যুদ্ধে কি করছে, তাকে কি করছে, নিহত করছে। কে নিহত করছে, সম্রাট বাবর। দখল করিয়া দিল্লির শাহী গদি, কি দিল্লি দখল করছে, কি জন্য পানিপথে যুদ্ধ করে, সে কি করছে, দিল্লির সিংহাসন কি করছে, আহরণ করছে। দেখিলে বাবর এই জয় তাহার ফাঁকি, বাবরকে দেখলো যে এই যে জয় করছে এটা কি সম্পূর্ণটাই ফাঁকি। ভারত যাদের তারই চিনিতে মানে কি জয় করতে এখনো কি রয়েছে বাকি। ভারত যাদের যে প্রজাদের তাদের চিনতে এখনো কি তার বাকি রয়েছে। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, আমরা আগেই বলেছিলাম, সেখানে কি গর্জন করে উঠলো যে চিনেছে মুসলমান। সে কি বললো, যে চিনেছে মুসলমান জাতি, বাবর যেহেতু মুসলমান, সে মুসলমান তুমি আমাদেরকে চিনছো না, এখন জয়ী বলিব না এ দোহে রহিত প্রাণ, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে জয়ী বলবো না, আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কি বলবো না, জয়ী বলবো না। লয়ের লুণ্ঠিত দল, ওই যে যখন যুদ্ধ করা হয় অনেক মানুষের সম্পদ রাখি ফেলে যায় না, সেই সম্পদগুলা কি তুমি নিয়ে দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দা রণ। সেবে কি বললো, যে তুমি এগুলা নিয়ে কি করো, তোমার নিজ দেশে ফিরে যাও, আর নাহলে কি রণ মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, নাহলে রাজপুতের হাতে তুমি কি করো, মরো। খানোয়ার প্রান্তরে, আমরা কি বলেছিলাম, খানোয়ার প্রান্তরে কি করছে, একটা প্রান্তর আছে, সেখানে কি সেই সিংহসেনার পতন হইল বীর বাবরের করে। তো সেই খানোয়ার প্রান্তরে কি কার পতন হইল, সংগ্রাম সিংহের কি বাবরের হাতে কি পতন হইল। এ বিজয় তার স্বপ্ন অতীত, যেন বা দৈব
বলে। সে বাবর ভাবতে পারছে না, কারণ এই বড় বড় সেনার সাথে সে অত তাড়াতাড়ি কি জয় করতে দেয়, তার কাছে অতীত মানে স্বপ্ন মনে হয়েছে, এবং মনে হচ্ছে যে দৈবের বলে বা ইয়ের বলে সেই জিতটা জয়। সারা উত্তর ভারত আসলো বিজয়ী করতালে। সবাই কি করলো তখন, কাকে জয়ধ্বনি করতে থাকলো, বাবরকে জয়ধ্বনি করতে থাকলো। কবরের সাহিত্য কৃতজ্ঞ দৌলত, ওই যে কৃতজ্ঞ মানে যে কি উপকারী উপকার স্বীকার করে না, যে কি বিশ্বাসঘাতকতা করে, তো সেই কবরের সাহিত্য কবর দৌলত দৌলত ইয়া দৌলত লুদি যে ছবিটা আমরা একটা ছবি দেখে, ওই যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কার ছবি বলতো, দৌলতের। সে কি করছিল যে এর সাথে লুদির সাথে ইব্রাহিম লুদির সাথে কি করছিল, সে বিশ্বাসঘাতকতা করছে। বাবর কি করছে, তাকেও কি করছে, তাকে কি করছে, পরাজিত করছে। বাবরের আর নাই কোনো প্রতিরোধ, বাবরের কি আর কোনো প্রতিরোধ নয়। দস্যুর মতো তুষ্ট না হয়ে লঙ্ঘিত সম্পদে, সে এই যে এত সম্পদ পাইছে কিন্তু তাতে কি বাবর সন্তুষ্ট হয়েছে না। কেন সন্তুষ্ট হয়েছে না, যাকে বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে, সে কি করলো, যে দিল্লি সিংহাসনটা সম্পূর্ণ কি আহরণ করলো। মাটির দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। সে দেখলো যে মাটির জয়টা কি খাঁটি জয় নয়, কেন, বিজেতার হৃদয় দখল করিবে এখন করেছে স্থির। সে কি করবে, মানুষের মন জয় করবে। এখানে বিজিত মানে ভারতের হৃদয় মানে হচ্ছে হৃদয়, কি করতে হবে, মন জয় করতে হবে। এটা কি করছে, বাবর স্থির করলো। প্রজার অনুদানে বাবর দিয়েছে মন, সে কি করলো, প্রজাদের জন্য কার দুঃখ কি কষ্ট আছে সেই জন্য বাবর কি করছে, মন দিয়েছে। হিন্দুর হৃদয় চিনিবার লাগি করিতেছে সুশাসন, সেই হিন্দু যে হৃদয় সেটার জন্য সে কি করতেছে, চিনবার জন্য বা জয় করবার জন্য সে কি করতেছে, সুশাসন করিতেছে। ধরিয়া ছদ্মবেশ, সে কি করলো, ছদ্মবেশ ধারণ করলো। সে সম্রাট থেকে কি করলো, ছদ্মবেশ ধারণ করলো। ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজা কোথায় দুঃখ ক্লেশ, মানে সে পথে পথে ঘুরতেছে যে কোন প্রজার কি দুঃখ আছে কষ্ট আছে সেগুলা কি করতেছে, সে খুঁজতেছে। সেটা এখানে দেখো, আমি আবার বাবরের ছবিটা দেখতেছো, এই ছবিটার মধ্যে সে কি করতেছে, পথে পথে ঘুরতেছে। কার জন্য ঘুরতেছে, যে প্রজার কারো কোনো প্রজার কোনো দুঃখ কষ্ট আছে কিনা সেটার জন্য সে কি করতেছে, খুঁজতেছে। চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, চিতোরের এক তরুণ যোদ্ধা, তার নাম কি, রণবীর চৌহান, করিতেছে আজি বাবরের সন্ধান, মানে কি সেই সন্ধান মানে কি, খোঁজ করতেছে। কার খোঁজ করতেছে, বাবরের খোঁজ করতেছে। কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে, কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে, কুর্তা মানে কি জামার তলে, কৃপান মানে তলোয়ার, সে লুকায়ে কি করতেছে, পথে পথে ঘুরতেছে। দেখা যদি তার পায় আজি কোনো মতে লইবে তাহার প্রাণ, সে যদি তাহাকে তার দেখা পায় তাহলে কি তার প্রাণটা কি সে কি নিয়ে নেবে। শুনিতে তাহার খানিত করিবে চিতরের অপমান, সে যে চিতরের ইয়ে করছে সেই চিতরের অপমানটা সে নিবে, কি করবে, শুনিতে তার রক্তে লাল করবে, সেই রক্তে কি করবে, তার যে ছুরিটা আছে সেটা কি করবে, রক্তে লাল করবে, সেই অপমানের প্রতিশোধ নিবে। দাঁড়ায় যুবক দিল্লির পথে পাশে, যুবক কি করছে, দিল্লির পথে পাশে দাঁড়ায় আছে। লক্ষ্য করিতেছে জনতার মাঝে কে বা যায় কে বা আসে, সে লক্ষ্য করিতেছে জনতার মাঝে কে আসতেছে আবার কে যাইতেছে। হেনকালে এক মস্ত হস্তি ছুটিল পথের পরে, দেখো একটা ছবি, এটা হচ্ছে কি হাতি, হস্তি মানে কি হাতি, এই ছবিটার নাম হচ্ছে কি হাতির ছবি। সে কি করতেছে, পথের পাশে কি একটা মস্ত হস্তি কি ছুটে আসতেছে, খুব দূরে ছুটে আসছে। পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে, মানে ভয়ে সবাই কি করলো, পলাই গেল, সবাই কি করলো, পলাই গেল। সকলে গেল সরি, সবাই কিন্তু সরে গেল, সবাই হাতি আসতেছে দেখে কিন্তু সবাই কি করলো, চলে গেল। কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি, কেবল একটা শিশু কি করলো, রাজপথে কি পড়ে রইল, আর বাকিরা সবাই কি ছুটে পলাই গেল, যে হাতি আসতেছে যেহেতু সবাই কি ছুটে পলাই গেল। তো আমরা এই পর্যন্ত আজকে পড়বো, বাকিটুকু আমরা আগামী ক্লাসে পড়বো। তাহলে আমরা এই পর্যন্ত যে কাহিনীটা পড়লাম সেইটা কাহিনীতে কি আছে, যে সম্রাট বাবর কি করলো, দিল্লির মসনদে বসলো, বসার পরে সে এই মসনদে বসার আগে তাকে সে কাকে কাকে পরাজিত করছে, ইব্রাহিম লোদি, তারপরে কি রণবীর সিং, এরপরে কি দৌলত লোদি, তাদেরকে কি করছে, পরাজিত করছে, কিন্তু পরাজিত করে তাদের জয়ী হয়ে কি দিল্লি মসনদে সিংহাসনে বসে, কিন্তু তার মনে কি
তাতে সুখ হয়েছে না, যে সে যে সিংহাসন তাতে কি তার সুখ পায় না। সে বললো যে মাটি যে দখল করছে সেটাই আসল জয় না, আসল জয়টা কখন, যদি প্রজাদের মন জয় করতে পারি তাহলে কি আমি একজন ভালো সুশাসক হতে পারবো। সেই চিন্তা ভাবনা করে সে কি করলো, ছদ্মবেশ ধারণ করলো এবং পথে প্রান্তরে কি করলো, ঘুরতে থাকলো। আর তখন কি করলো, তাকে খুঁজতেছে কে, চিত্তরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান। কেন খুঁজতেছে, যে বাবরকে সে হত্যা করবে, যেহেতু বাবরকে দিল্লি সিংহাসন এবং চিত্তরকে সে অপমান করছে। এবং সেখানে আমরা দেখতে পাই যে সে কি রাস্তায় ঘুরতেছে, ঠিক সেই সময় একটা কি মস্ত বড় হাতি আসতেছে। সবাইকে হাতির ভয় পালায় গেল, কিন্তু একটা ছোট শিশু কি রাজপথে ধুলায় পড়ে রইল, সে আর পালাইতে পারলো না। তো আজকে আমরা এই পর্যন্ত বললাম। এবার আমরা আসো কিছু প্রশ্ন করি, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারো। লুদি কে ছিল? লুদি কে ছিল পাঠান বংশের শেষ রাজা। লুদি কে ছিল পাঠান বংশের শেষ রাজা। কালিদাস রায় কত সালে জন্মগ্রহণ করছে? 1889 সালে। কালিদাস রায় কত সালে জন্মগ্রহণ করছে? 1889 সালে। পানিপথে কাকে নিহত করেছিল? ইব্রাহিম লোদিকে। পানিপথের যুদ্ধে কাকে নিহত করেছিল? ইব্রাহিম লোদিকে। শাহী গদি শব্দের অর্থটা কি ছিল? সিংহাসন। শাহী গদি শব্দের অর্থটা কি ছিল? সিংহাসন। দেশে ফিরে যা, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। এই কথাটা কে বলছিল বলতো? সংগ্রাম সিং। এই কথাটা কে বলছিল? সংগ্রাম সিং। এবার আসো আমরা একটা বাড়ির কাজ দিব, তোমরা সবাই বাড়ির কাজটা লিখে নাও। কৃতজ্ঞ দৌলত বলতে কি বোঝানো হয়েছে? কি বললাম? কৃতজ্ঞ দৌলত বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। তো তোমরা সবাই বাড়ির কাজটা তুলে নাও। তো আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।